আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের বিষয়টি হচ্ছে কল রেকর্ডার অ্যাপ। আপনারা বর্তমানে অনেক ফোনেই দেখবেন যে ইনবিল্টিং কোনো কল রেকর্ডার অ্যাপ দেওয়া থাকে না মোবাইল ফোনে। তো আপনারা অনেক সময় প্লে স্টোরে অনেক ঘাটাঘাটি বা সার্চ করেন, ভালো একটি কল রেকর্ডার অ্যাপ খুঁজে পান না। তো আজকে এমন একটি কল রেকর্ডার অ্যাপ আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটি হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি যে কোনো অ্যাপের কল রেকর্ডই হোক না কেন, ওই অ্যাপটির থ্রুতে আপনি কল রেকর্ড করে নিতে পারবেন এবং যে কারো কল রেকর্ড করতে পারবেন। শুধু এটা নয়, আপনার যখন সরাসরি ফোনে কথা বলেন তখন সেই কলটিও আপনার ফোনে রেকর্ড করতে পারবেন জাস্ট একটি অ্যাপের থ্রুতে। আর এই অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। হয়তো বেশি দিন সেটা থাকবে না, কিন্তু আমি অ্যাপটি সন্ধান দিয়ে রাখছি, অবশ্যই অ্যাপটি আপনার ইনস্টল করে দেখবেন। তো এটা কীভাবে প্রসেস করবেন এবং এটা কীভাবে কনফিগার করবেন পুরো বিষয়টি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বিগ থামস আপ একটি লাইক দিয়ে দিবেন, কারণ এবং নতুন নতুন ভিডিও নিয়ে উৎসাহিত হই। তো চলুন বন্ধুরা, কথা না পারে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আমার মোবাইলের পাশের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে স্ক্রিনে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন জাস্ট APP অ্যাপ কল রেকর্ডার আর্লি অ্যাক্সেস। দেখুন এই যে অ্যাপটি এখানে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপটি এখানে চলে এসেছে, অ্যাপ কল রেকর্ডার আর্লি অ্যাক্সেসেস। এটা আপনার ডাউনলোড রেটিং পয়েন্টে দেখেন ইতিমধ্যে 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি যদি দেখাই 1 মিলিয়ন ডাউনলোড, রেটিং পয়েন্ট 3+। মানে এই অ্যাপটি খুবই জনপ্রিয়তা আকারে আপনার দেখা যায় খুবই হিউজ অফ হয়েছে। এটাতে যে বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ইমো বা যে কোনো অ্যাপে হোক না কেন, সেই অ্যাপের কলও রেকর্ড করা যায়। ইভেন আপনার সরাসরি ফোনে যখন কথা বলেন সেটাও কিন্তু রেকর্ড করা যায়। আমি ভিডিওর শুরুতেই আপনাদের কিন্তু বলেছিলাম। তো বাই দ্য ওয়ে অ্যাপটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, কিন্তু অ্যাপটির মূল বিষয়টা হচ্ছে এটা কনফিগার করাটা একটু হার্ডেবল, একটু কষ্টসাধ্যকর। তো দয়া করে কষ্ট করে দেখবেন আমি কীভাবে অ্যাপটাকে কনফিগার করছি। যদি ঠিকভাবে কনফিগার না করে থাকেন তাহলে কিন্তু আপনারা কল রেকর্ডগুলো করতে পারবেন না। ওকে, আমি অ্যাপটিকে ওপেন করে ফেলবো। অলরেডি অ্যাপটি আমার ফোনে ইনস্টল করে রেখেছি। তো অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর দেখুন নিচে একটি অ্যারো বাটন রয়েছে, জাস্ট এখানে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পর এগেন নাও নেক্সট দিয়ে দিবেন। তো এখানে একটি অপশন দেখতে পাবেন, দেখুন এখানে একটি পপ আপ রয়েছে, জাস্ট এইখানে আই অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস, এটাকে আপনারা ওকে দিয়ে দিবেন। দেন এখানে আরও একটি অপশন দেখতে পাবেন, দেখুন এখানে রয়েছে গ্র্যান্ড পারমিশন। এই পারমিশনটাকেও আপনারা অন করে দিবেন। এখানে যা যা পারমিশন চাবে A to Z আপনার সব পারমিশনগুলো এখানে কিন্তু দিতে হবে। যদি পারমিশনগুলো না দিয়ে থাকেন তাহলে কিন্তু ভাই আপনার এই কল রেকর্ডারটা কাজ করবে না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তারপর আপনারা দেখা যায় বকা দিবেন যে ভাই কল রেকর্ডার অ্যাপ ডাউনলোড করলাম, কোনো কিছুতেই কল রেকর্ড হচ্ছে না, তো কী অ্যাপ দেখালেন। তো আমার স্টেপ অনুযায়ী অবশ্যই আপনি এটা দেখবেন। এখানে অ্যালাউ করে দিবেন, এগেন নাও অ্যালাউ করে দিবেন, এগেন নাও অ্যালাউ করে দিবেন, এগেন নাও অ্যালাউ করে দিবেন। দেন এখানে আরও একটি পপ আপ দেখতে পাবেন আইকন, এখানে দেখুন একটি রয়েছে, দেখুন অ্যানাবল সার্ভিসেস, জাস্ট অ্যানাবল সার্ভিস আপনারা এখানে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। অ্যানাবল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কিছু অপশন এখানে কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তো অপশন চলে আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপস, প্রত্যেকের ফোনে কিন্তু ঠিক একই স্টেপে চলে আসবে। জাস্ট ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন। এই যে অ্যাপটি ইনস্টল করেছেন এখানে দেখেন একটি অপশন রয়েছে অ্যাপ কল রেকর্ডার, এই অ্যাপ কল রেকর্ডারে আপনার ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে পারমিশন করে অ্যালাউ করে দেবেন। অবশ্যই এটা পারমিশন অ্যালাউ করে দিতে হবে। জাস্ট আপনার এখান থেকে ব্যাক চলে আসবেন, এগেন না ব্যাক চলে আসবেন, এগেন না ব্যাক চলে আসবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানাবল সার্ভিসটা হয়ে গিয়েছে। দুঃখিত, ব্যাক চলে আসার পর এগেন নাও আরও একটি অ্যানাবল সার্ভিস চাবে, এটাকে আপনারা অ্যানাবল করে দেবেন। তো এখান থেকে আপনার এই যে অ্যাপটি রয়েছে এখান থেকে অ্যাপটি খুঁজে বের করবেন। এই যে অ্যাপটি আমি এখান থেকে খুঁজে বের করলাম, এখানে বলতেছে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, জাস্ট এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। দ্যাটস ইট, ফাইনাল। এখানে কাজ শেষ হয়ে গেল। এখন এখানে দেখুন দুটি অপশন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে। আমি যদি দুটি অপশন এখানে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে রয়েছে এক্সক্লুড অ্যাপ এবং স্কিপ। আপনারা এখানে স্কিপ করবেন না। এখান থেকে আপনারা যে কাজটি করতে পারেন, এই যে এক্সকিউট এটাকে আপনারা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর এখানে রয়েছে দেখুন রিকোয়েস্ট পারমিশন, জাস্ট রিকোয়েস্ট পারমিশনে ক্লিক করবেন, দেন অ্যালাউ করে দিবেন। কারণ এটা অ্যালাউ করে দেওয়ার পর এগেন উইন ইউজিং অ্যালাউ করে দেবেন।
আপনার কাজটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি আপনাদেরকে উপর 3 লাইন এই আইকনটিতে কিছু একটা দেখাই, দেখুন এখানে চলে গেলাম। আসার পরে এখানে আরও একটি অপশন দেখতে পাবেন। দেখুন অডিও সোর্স, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে রয়েছে অডিও সোর্স। এখান থেকে আপনার অডিও সোর্সও চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে অডিও সোর্সে যদি ক্লিক করেন, দেখুন ডিফল্টেড মাইক্রোফোন, ভয়েস আপলিঙ্ক এবং ভয়েস ডাউনলিঙ্ক এবং ভয়েস কল কনভার্টার এবং ভয়েস কমিউনিকেশন আনসাপোর্টেড ইন ভয়েস পারফরমেন্স। এখানে কোনো কারণে যদি আপনার কল রেকর্ডগুলো যদি না রেকর্ড হয়ে থাকে, তো এইখানে ফাংশনগুলো আপনার একটার পর একটা স্টেপ চেঞ্জ করে ইউজ করতে পারেন। এখানে যেটা রিকমেন্ড করা থাকবে আপনার এটাই দিয়ে রাখবেন। বরাবরই আমি আবারও দেখাচ্ছি অডিও সোর্স। দেখুন এখানে এই যে অপশনটি দেওয়া রয়েছে আপনার ভয়েস রিকগনাইজেশন, এটাই ডিফল্টেড দেওয়া থাকে। এটাই দেওয়া থাকলে যদি কল রেকর্ড হয়ে থাকে তাহলে এটা দিয়ে রাখবেন। আর নাহলে এখান থেকে একটার পর একটা স্টেপ আপনারা চেঞ্জ করে নেবেন। অবশ্যই আশা করি কাজ করবে, যেহেতু আমি অলরেডি এটা ইউজ করেছি এবং এটা বেনিফিটও পেয়েছি। এখন আমি এটাতে কল রেকর্ড আপনাদেরকে শোনাতে পারতাম, যেহেতু আমার ফোনে স্ক্রিন রেকর্ড চলতেছে, যার জন্য আমি কল করে আপনাদেরকে শোনাতে পারছি না। কিন্তু আমি ট্রাস্টেড করে বলতেছি অ্যাপটি ইউজ করে এখনই দেখুন, আই থিঙ্ক আপনাদের ভালো পারফরমেন্স পাবেন। আর অ্যাপটি অবশ্যই প্লে স্টোর রয়েছে, এখনই ইনস্টল করে ফেলুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।